আমাদের ফাউন্ডেশন ঢালাই এবং রড এবং সিমেন্ট এই ব্যাপারে কোয়ালিটি সম্পর্কে যদি বলতেন। না, কোয়ালিটি সম্পর্কে 100তে 100, কেননা এই মাল আমি পারচেস করেছি লোকালি। ওপিসি সিমেন্ট নিয়ে আসছে, যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল ক্রাউন। তারপরে বালি, যেটা এখানকার সবচেয়ে ভালো আমি দেখে, যেহেতু আমিও দীর্ঘদিন থেকে কনস্ট্রাকশন কোম্পানির সাথে জড়িত, প্রদেশে সৌদি আরবে থাকি, তো সেখানে আমি দেখেছি কোয়ালিটি এবং কনস্ট্রাকশন কোম্পানির সাথে জড়িত আমি অনেক কিছুই জানি, এগুলো সম্পর্কে আমার নলেজ আছে। যার কারণে আমি সর্বোচ্চ যেটা প্রয়োজন, মানে যেটা কোয়ালিটি সম্পন্ন, ওইটাই আমি নিয়ে আসছি। কোম্পানি আমাকে সাপোর্ট করছে, অ্যাজ ইউ লাইক, তুমি নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি ভালো আছেন। আমি এখন আছি মুন্সিগঞ্জ। ভাই গ্রামের নাম কি এটা? বালিয়াকান্দি। মুন্সিগঞ্জ বালিয়াকান্দি। আমাদের একটা 2তলা প্রজেক্ট, মোটামুটি এলিভেশনটা এরকম আসবে, সেম এলিভেশন হুবহু এরকম আসবে। যখন আসলে এখন ফাউন্ডেশনে আছে, এই জন্য আমরা বুঝতে পারতেছি না, পরবর্তীতে আসবে। তো আসুন দর্শক ভাইরা, ওয়ালটা উপরে চলে যাবে এবং এই ওয়ালের উপরেই ছাদের লোডটা আসবে। যখন একটা লোড ভার্টিক্যালি, এটা যদি ছাদ হয়, এটা যদি ভার্টিক্যালি রডটা মানে লোডটা, ছাদের লোডটা এবং ছাদের উপরে লাইভ লোড, ডেড লোড যেগুলোই হোক না কেন, সেটা যখন নিচে চলে আসে, তখন এখানে যেহেতু আমাদের ব্লকগুলো কম্প্রেসিভ লোড, মানে কম্প্রেসিভ লোডটা বেশি নিতে পারে, এই ব্লকের মাধ্যমে ভূগর্ভে চলে আসে, একদম ফাউন্ডেশনের মাধ্যমে ভূগর্ভে চলে যায়। এখানে ক্র্যাক আসার সম্ভাবনা কম। এটাই আমাদের বিশেষত লোড বেয়ারিং সিস্টেমে। অনেক ভাইরা বুঝতে পারে না, মনে করে যে একটা কলাম কীভাবে হয়। যেহেতু ওয়াল আছে, আমাদের টানটা কমে গেল। টানটা কম হওয়ার কারণে এখানে আমাদের রডের পরিমাণ কর্নারে কম লাগে, সম্পূর্ণ জায়গায় আমরা ছড়ায় সেটা দিচ্ছি। দেখুন একটা রুমে কতগুলো রড, এই যে রড দেখতে পাচ্ছেন, এই রডগুলো এক একটা কলম হিসেবে তৈরি হবে। এবং আমাদের দেখেন ফাউন্ডেশন থেকে ফ্লোর লেভেল, এটা অনেক হাইট, এটা ফ্লোর লেভেলে এখানে একটা আমাদের বন্ড বিম আসবে। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন আমাদের যে রুমগুলা, আমাদের লোড বেয়ারিং ব্লকসগুলো দেখতে পাচ্ছেন। দর্শক ভাইরা, এটা আমাদের লোড বেয়ারিং সিস্টেমে চলতেছে। লোড বেয়ারিং সিস্টেমের বাড়ি, 2তলা ফাউন্ডেশন, যেখানে আমরা পাচ্ছি 1242 স্কোয়ার ফিটের বাসা। এটা একটা, দুইটা, তিনটা, চারটি বেডরুম, কমন বাথরুম, কিচেন, অ্যাটাচড বাথরুম, বেলকনি 2টা এবং পোর্চ এবং সিঁড়ি রুম। 1242 স্কোয়ার ফিটের বাসা এটা। দর্শক ভাইরা, আমি একটু চেক করবো, ধীরে ধীরে আমার কাছে দাও, এটা তুমি ধরো। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ব্লকের উপর লোডটা দেই, এই ব্লকটা আসলে কি কোয়ালিটির, এটা আগে মেইন ব্যাপার। সারা বাংলাদেশে অনেক ব্লক প্রচলিত আছে, লোড বেয়ারিং ব্লক আপনারা দেখে নিতে হবে।
আশা করি আপনারা দেখতে পাচ্ছেন একদম টোটালি পাথরের তৈরি ব্লক এগুলা। এটা তো দেখাই। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান আমি একটু দেখতে চাচ্ছি যে এবিটি ব্লক ফ্যাক্টরি আপনার যে ব্লক দিছে আসলে কি ব্লক দিছে, আমি প্রত্যেকটা সাইটে যাই নিজে নিজে চেক করি। আপনার জন্য লো কোয়ালিটির ব্লকও তো পাঠাতে পারে। চাইলে তো পারতো। হ্যাঁ চাইলে তো পারতো। চাইলে তো অবশ্যই পারতো। আচ্ছা এটা কি পাথরের মনে হচ্ছে নাকি বালির? না, পাথরের। পাথরের, কারণ এটা আমাদের মেকশিওর করার জরুরি ছিল। তো দর্শক ভাইরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত ওনার ভাইকে পাইলাম, একটু ওনার সাথে কথা বলবো। কাজ শুরু হয়ে গেছে অলরেডি। দর্শক ভাইরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নামটা বলতেন যদি। আমার নাম মনসুর আহমেদ। মনসুর আহমেদ, বালিয়াকান্দি, বাংলা বাজার। বালিয়াকান্দি, বাংলা বাজার, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। ভাইয়ের এটা কয়তলা ফাউন্ডেশন দিচ্ছে? 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। 1 তলা কমপ্লিট হবে। বেডরুম কয়টা এখানে? এখানে 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন, 1টি কিচেন এবং ডাইনিং পোর্টস আছে। 1টি ফোর্স আছে। সর্বমোট কত টাকা বাজেট হয়েছে কোম্পানির সঙ্গে? কোম্পানির সাথে 13 লক্ষ সামথিং আর কি। কত স্কয়ার ফিট? এখানে 1242 সামথিং। 1240-42 স্কয়ার ফিটের মতো আপনারা শুনতে পাইলেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে এই যে রড পরিমাণ দেখতেছেন, আপনার কি মনে হচ্ছে ওই ফ্রেম স্ট্রাকচারে যদি আমরা কলম দিতাম এর চাইতে কি ভার্টিক্যাল রড কম মনে হচ্ছে এটা? না, অ্যাকচুয়ালি আমরা যদি ফেরামি স্ট্রাকচারে করি, প্রত্যেক কর্নারে যদি 4টি করে কলমে 16টি বা 14টি কলম হতো, সেই জায়গায় যদি আমরা কাউন্ট করি 64-60 এরকম কলম, ভার্টিক্যাল কলম আসতো, সাথে রিং আসতো। তো সেই অনুযায়ী আমি এখানে 70+ আমার রড আছে। তাতে করে আমার মনে হয়েছে যে এটা তো স্ট্রং। আর ওইটা কলমটা একটা ডিস্ট্যান্টে লোডটা নিত, এটা এই এইটা ডিস্ট্যান্ট অনুযায়ী জায়গায় জায়গায় লোডটা নিতে সক্ষম। আমার কাছে মনে হয় ওই ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার থেকে এটা অনেক স্ট্রং। এটা ইঞ্জিনিয়ারিং ভাষায় আমরা বলতেছি না, আমরা অ্যাজ এ ভিজুয়াল আমরা যেটা দেখতেছি আমাদের কাছে মনে হচ্ছে যত ইঞ্জিনিয়ারই যেখানেই করুক না কেন, মানুষের একটা চিন্তা ভাবনা কিন্তু ক্যালকুলেশনটা মেন ব্যাপার। তো প্র্যাকটিক্যাল একটা মেন ব্যাপার। আমরা একটা রুমের 4টি ওয়ালের নিচে আমরা ফাউন্ডেশন দিয়ে দিছি এবং আমাদের যে এই যে একটা কর্নারে 4টা বা 6টা রড দেওয়া লাগে, এই রডগুলো আমরা কর্নারে না দিয়ে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। প্রত্যেকটা রুমের প্রত্যেকটা 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট পর আমরা এই রডগুলো দিচ্ছি এবং এগুলো আমার পরবর্তীতে কলম হবে। ভাই অনেক ভালো কথা বলছে যে আমরা হয়তো বা 14টা 12টা কলম দিলে 60-65টা রড আসতো, সেখানে 70 আপ এখানে আমরা পাইছি। সো ওই দিক দিয়ে সেফ জোন। অনেক ভাইরা মনে করে যে একটা করে রড আসলে এটা কেমন লোড নেবে, আসলে তা না। সম্পূর্ণ এই একটা করে রড আমরা আপনাকে দেখাই দেখে আপনি একটা লক দেখতে পারেন, কিন্তু একসঙ্গে আমাদের 70-70-80 পিস রড দেখানো সম্ভব না। আপনারা যেসব ভাইরা ভিডিও দেখেন এটা কখনো সম্ভব না একসঙ্গে রড দেখানো, কারণ বিভিন্ন প্লেসে ছড়া আছে, এটা আছে। একটা যখন ফ্রেম স্ট্রাকচার কলম হয় তখন এক জায়গায় 8টা রড থাকে, 7টা রড থাকে, 6টা রড থাকে বা 4টা থাকে, ওইটা দেখানো যায়। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখাতে পারি না, একটাই দেখাতে হয় এবং এটা আপনি কল্পনা করে নিতে হবে, এরকম আরও সব জায়গায় আছে। আচ্ছা, আমাদের ফাউন্ডেশন, ঢালাই এবং রড এবং সিমেন্ট, এই ব্যাপারে কোয়ালিটি সম্পর্কে যদি বলতেন। না, কোয়ালিটি সম্পর্কে 100তে 100, কেননা এই মাল আমি পারচেস করেছি লোকালি। ওপিসি সিমেন্ট নিয়ে আসছে, যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল ক্রাউন। তারপরে বালি, যেটা এখানকার সবচেয়ে ভালো আমি দেখে, যেহেতু আমিও দীর্ঘদিন থেকে কনস্ট্রাকশন কোম্পানির সাথে জড়িত, প্রদেশে সৌদি আরবে থাকি, তো সেখানে আমি দেখেছি কোয়ালিটি এবং কনস্ট্রাকশন কোম্পানির সাথে জড়িত, আমি অনেক কিছুই জানি, এগুলো সম্পর্কে আমার নলেজ আছে। যার কারণে আমি সর্বোচ্চ যেটা প্রয়োজন, মানে যেটা কোয়ালিটি সম্পন্ন, ওইটাই আমি নিয়ে আসছি। কোম্পানি আমাকে সাপোর্ট করছে, অ্যাজ ইউ লাইক, তুমি নিয়ে আসো।